ডিসেম্বর আর জানুয়ারির এই উইন্টার সিজনটা শুধু ধনিয়া পাতা দিয়ে তেল কম দিয়ে তেল ছাড়া জিনিস খেতেই ভালো লাগে। আর ধোয়া ওঠা ভাতের সাথে মাখা হলে তো আর কথাই নেই। তো আজকের রেসিপিটা ঠিক এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর আশা রাখি আপনারা ভালো লাগবে। তো ধনিয়া পাতা দিয়ে একটা মজাদার ভর্তা রেসিপি, মাখা রেসিপি, চাটনির রেসিপি, যেটা নাম দিতে পারেন। তো চলো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল I'm Kitchen 49-এ আপনাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম। আজ সন্ধ্যার সময় রাতের খাবার করছি। সন্ধ্যার সময় গাছের কাঁচকলা দিয়ে শীতের দিনে ধনিয়া পাতা আর মাছের পেটি দিয়ে ভর্তা, একটা খুব আমার প্রিয় ভর্তা এবং খুব শীতের দিনেই বেশি ভালো লাগে। ধনিয়া পাতা থাকে, ধনিয়া পাতা আর মাছের পেটি দিয়ে। তো চলুন আজ করা যাক। আপনাদের রাতের জন্য আমি করেছি আর আপনাদের সঙ্গে ধরলাম শেয়ার করে নিলাম। তো চলুন, প্রথমে কাঁচকলাটা ভালো করে ধুয়ে নেব, এটাতে খুব কষ্ট থাকে। সো ভালো করে ধুয়ে ছিলে নিলাম। এগুলো এখন পাতলা করে কেটে নেব। খুব নরম কাঁচকলা, কোনো অসুবিধা হয় না, আর একটু বড় করেই কাটলেও কিছু হবে না। তো আবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এখন পেঁয়াজ, একটা শুকনা মরিচ দিয়ে করব, ধনে পাতা দেব, আর একটা বড় মাছের পেটি দেব। তো যেভাবে কড়াইতে তাওয়াতে আমি শুকনা তেল দেব না, বিনা তেলে হবে এটা। শুকনা একটা তাওয়াতে পাতলা করে মাছ এবং কাঁচকলাগুলো দিয়ে ঢেকে দেব। একটু সময় উল্টে দেব, দিয়ে শুকনা মরিচ দিয়ে দেব, কিন্তু এক ফোঁটা তেল দেব না। আর পেঁয়াজ খুলে খুলে দিয়ে দেব। তো একটু সময় ঢেকে রাখবো, এগুলো হয়ে যাক। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার সাবস্ক্রাইবারের খুব দরকার। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর একটা লাইক করে দিন সাবস্ক্রাইবটা। এখন একটা প্লেটে, আলাদা একটা পাত্রে নিয়ে ভালো করে এগুলো স্ম্যাশ করে নেব, কারণ এগুলো বেশি সময় রাখলে শক্ত হয়ে যায়। তো সঙ্গে একটু কিছুটা ঠান্ডা হওয়ার পর সঙ্গে সঙ্গে, আর যদি হাতে বেশি গরম লাগে তো আপনি গ্লাস দিয়ে বা বাটি দিয়ে এগুলো চেপটা করতে পারেন। সো এখন পেঁয়াজ আর মাছের পেটিটা কাটা ভালো করে বেছে এগুলো রাখবো, এবং শুকনা মরিচ, পেঁয়াজ আর মাছের ভালো করে ছেড়ে ভালো করে কাটাটা বেছে এগুলো দিয়ে দেব। এগুলো সব দিয়ে সঙ্গে সবচেয়ে বেশি মজার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ধনে পাতা। তো এই সিজনে সবচেয়ে মজাই লাগে ধনে পাতা থাকার জন্য, সব মাখা চাটনি খুব ভালো লাগে। তো ধনে পাতা কেটে দিয়ে দেব, একটু লবণ দেব, আর ভালো করে মেখে নেব। মরিচগুলো দিয়ে, শুকনা মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। আমি একটু লবণ দেখেছি, এমনিতেই খুব ভালো লাগে, তবে হয়ে গেছে আমারটা। তবে লাস্ট আরেকটা জিনিস দেওয়ার পর আরও বেশি টেস্টি হয় জিনিসটা, মাখাটা, চাটনিটা। তো এটা একটা লেবুর টুকরা, লাস্টে যখন খাবার ঠিক আগে একটু লেবুর রস উপরে দিয়ে আবার মেখে নেব। আর এই মাখাটা অন্য কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, কিন্তু শুধু ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগে। তো লেবুর রস দিয়ে আবার একটু মেখে, আর ভালো করে মেখে লেবুর রস দিয়ে আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন।
তো আমার খুব ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে কাঁচকলা। আপনারা ট্রাই করবেন, একবার দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।